কিসের বাড়ি রক্ষা করতে গেছে? বাড়ি ভাঙতে গেছে, ভাঙতে গেছে, যাতা দিছে, এটা তো হবেই। বলে না বিপ্লব প্রতি বিপ্লব থাকে। সারা বাংলাদেশের সব আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে ফেলাইতেছে। আপনি ধরে রাখেন, যতই ডিলে করুক, যতই করুক, এই ইউনূস সাহেবের এই সরকারের থেকে পার্টি জগতে করবে, এই ছাত্ররা যত প্রার্থী দিবে একটিরও জামানত থাকবে। 52 থেকে 24 পর্যন্ত সবগুলো আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। কোনো ছাত্ররা সরকারের অংশ নেয় নাই। 2, কোনো ছাত্ররা এত বিতর্কিত হয় নাই যেটা এবারের ছাত্ররা বিতর্কিত হয়েছে। এবং তারা ছাত্ররা রাজনীতি করতে চাচ্ছে। বলা হচ্ছে 18 বছর বয়স হলে ভোটার, সে রাজনীতি করতে পারে। তবে যিনি ভিড় চড়ার লোভ সামলাতে পারে না, যে খাল কাটার সময় রেড কার্পেট বিছায় খাল কাটতে হয়, যে 6 দিনে 18 বার হেলিকপ্টার ভ্রমণ করে যে ছাত্ররা, সেই ছাত্ররা দেশ চালাবে, তাদের তো আক্কল দাঁতেই গজায় নাই। এইটা করলে কি হবে আপনি বলেন? স্কয়ারের হেলিকপ্টার ভাড়া করছে, 20,000 টাকার কম্বল দিছে, 36,000 টাকার বিমান ভাড়া, হেলিকপ্টার ভাড়া দিছে। এটা গরিবের টাকা, ট্যাক্সের টাকা, মিনিস্ট্রির টাকা। অডিট হবে না? অডিট হলে সে ফাঁসবে না? 2টা হেলিপ্যাড বানাইছে, হেলিকপ্টার নামার জায়গা নেই, 2টা হেলিপ্যাড বানায়া আবার ডিসি সাহেব ভেঙে ফেলাইছে। তো আপনি বলেন আক্কল দাঁত হয়েছে? নিজেকে তো নিজে সেভ করতে পারে না। বলেন আপনার V8 গাড়ি ভরে যমুনা টিভিতে ট্যাক্স হতে গেছে। একটা V8 গাড়ি, আপনার ঠেলা গাড়িতে রুটি খাইছেন, টিউশনি করে খাইছেন, এখন V8 গাড়ি বলে সব দেয়। আপনার দেয় কে? আমাকে দেয় না। আপনার দেয় কেন? V8 গাড়িতে চড়ে, এটা নাকি এখন গাড়ি সকাল বিকাল বদলায়, এরকম অবস্থা। সুতরাং আমি নির্বাচনে শেখ হাসিনা বিরাট বিরাট রাজনীতির দল দিয়ে 3টা কিংস পার্টি করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসও 1/11-এর সময় রাজনীতি করার চেষ্টা করেছেন। হ্যাঁ, তার দলের নামও ছিল নাগরিক শক্তি। তিনি কোনো ডাকে সাড়া পান নাই, কয় যে কাজ আমার না, উনি ছাড়িয়ে দিয়ে বিদেশ চলে গেছে। আর এবারে যে ছাত্ররা ইতিমধ্যে যে বিতর্কিত হয়েছে, এরা ইউনূস সাহেব তার সাপোর্টার আছে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 3 জন আছে ছাত্র, এবং ইউনূস সাহেব তো নিজেই বলছে, ছাত্রদের প্রশংসা করেই বলছে, তারা রক্ত দিয়েছে, রক্ত আপনার লক্ষ্য ঠিক রাখতে ছাত্রদেরই রাজনীতি করতে হবে, অর্থাৎ ক্ষমতায় আসতে হবে। ওনার পৃষ্ঠপোষকতায় উনি নিজে পারেন নাই, সেটা ছাত্র দিয়ে করতেছে। করুক, ছাত্ররা করুক। কিন্তু ওই যে আমি নির্বাচনে 3টা কিংস পার্টি হয়েছিল, আপনি তো সচেতন লোক, বলেন এই পার্টিতে একটি লোকের জামানত থাকে নাই, একটি লোক না, একটা প্রার্থীরও জামানত থাকে নাই। আপনি ধরে রাখেন, যতই ডিলে করুক, যতই করুক, এই ইউনূস সাহেবের এই সরকারের থেকে পার্টি জগতে করবে, এই ছাত্ররা যত প্রার্থী দিবে একটিরও জামানত থাকে। কিন্তু তার আগে আজিজ ভাই, যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই 6 মাসে আসলে আপনারাও বিভিন্ন সময় এটি নিয়ে সমালোচনা করেছেন। বলছি এখন শোনেন, আপনি যেটা বলছেন, এই আইন শৃঙ্খলা ঠিক করার জন্য ক্লিন হার্ট করা হয়েছে, চিরুনি অভিযান করা হয়েছে, সেখানে কিছু লোককে জেল দিছে, কিছু লোক মেরে ফেলছে, কাজের কাজ কিচ্ছু হয় না, উল্টা হয়েছে। এবারে আপনি দেখেন, এই যে ইউটিউবে ছড়ায় পড়তেছে, আপনি দেখেন এই আপনার ডেভিল হান্ট, ডেভিলকে এটা নির্ধারণ করছেন আপনার দাদা তো বিরাট উকিল, অ্যাডভোকেট। ডেভিল হচ্ছে যে আক্রমণ করে, হ্যাঁ, আর যে আক্রান্ত হয় সে হচ্ছে সাফারার, এই তো? জি, সে তো ডেভিল, সাফারার তো ইয়ে হচ্ছে আপনার এখন এই ইয়ার ডেভিল হান্টে ধরা পড়তেছে, সব ধরে নিতেছে। 1324 জন ইতিমধ্যে হয়েছে, আর সম্ভবত 1,500। এরকম বলা হচ্ছে যে গাজীপুরের যে ঘটনাটা, যেখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী বা যারা আন্দোলনকারী, তারা সেখানে বাড়িটা রক্ষা করতে গিয়েছে, তাদের উপরে হামলা হয়েছে। এই বিষয়টা না আপনার? এটা মিথ্যা কথা। কিসের বাড়ি রক্ষা করতে গেছে? বাড়ি ভাঙতে গেছে, যাতা দিছে, এটা তো হবেই। বলে না
বিপ্লব প্রতি বিপ্লব থাকে। সারা বাংলাদেশের সব আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে ফেলাইতেছেন। আমার কথা হচ্ছে ফ্যাসিস্ট আমিও নাই, কিন্তু আপনি তাদের বিচার করলেন না কেন? 6 মাস ক্ষমতায় একটা কেসের চার্জশিট দিতে পারেন নাই। মাত্র সব মিলে ভাঙাচুরা লোক নিয়ে 70টা আপনার লোকের বিরুদ্ধে গ্রেপ্তার আছে, আর কেউ গ্রেপ্তারও করতে পারেন নাই। আপনি আর্মি চিফ বলেছে 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। তারা কোথায়? তারা কোথায় জিজ্ঞেস করছেন? আপনারা যে এই যে ইয়ে করলেন, কমান্ড কোর করলেন, ওই 622 চান ক্ষমতা থাকলে ওইটা আগে চান। পোলাপানে লেলাই দিচ্ছেন কেন? পোলাপানকে দিচ্ছেন কেন? তোপের মুখে ফেলাই দিচ্ছেন কেন? এই পোলাপানকে যেভাবে রাজনীতি শিখাচ্ছেন, আপনি বলেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা এই আন্দোলনের মধ্যে আছে। তারা পড়াশোনা বাদ দিয়ে খালি সরকার রাষ্ট্র ঠিক করতেছে। এই 6-7 বছরের জেনারেশন গ্যাপ বিজ্ঞানের যুগে হবে, কে পূরণ করবে? আমি তো দেখতেছি 6 বছর সার্টিফিকেট বকল দেওয়ার নিয়ে ঘুরবে এরা। এই সার্টিফিকেট কোনো কাজে আসবে না। অটোমেশনের যুগ, যেখানে কম্পিউটার, ডেটা সায়েন্স, আইটি, আইও ইত্যাদি ইত্যাদি রিপ্লেস করতেছে মানুষকে, আমাদের দেশেও আসছে। আচ্ছা ভাই, আপনি যে কথাটি বলছিলেন যে মানে কিভাবে চলে গেল, এই বিষয়টা নিয়ে মানে যারা সিনিয়র অনেকেই তো আসলে বলা হয়েছিল আছে, তারা আবার কিভাবে চলে গেল, এই বিষয়টা নিয়ে আসলে অতটা আলোচনা হয় না কেন, বা হলেও আসলে এটা খুব একটা গুরুত্ব পায় না কেন? বিষয়টা হচ্ছে যে আমার এটাও দুঃখ, কারণ রাজনীতি যারা করে আমি খুব বিজ্ঞানের লোক কম দেখি। সরকারে যেটা আছে একটাও বিজ্ঞানের লোক আছে কিনা আমার জানা নেই। আমি ফিজিক্স পড়ছি, এই জন্য আমি কিন্তু লিখেছি, অটোমেশনের যুগের উপরে লিখেছি, ছাপা হয়েছে। এবং কি কি এখন আছে দেশে আপনি শোনেন, আমি ব্যাংককে বাংলাদেশের 3 ডাক্তার বলছে আমার ক্যান্সার হয়েছে। আমার ফ্যামিলি নিয়ে গেছে ব্যাংকক, টিপ দিয়ে জিব্বায় ঘা হয়েছে, টিপ দিয়ে কয় নো ক্যান্সার, ওষুধ দিচ্ছে, আমি ঠিক আছে ঠিক আছে। ওই ব্যাংককে স্যামিটাবিজ হসপিটালে গেছি, ছোট হসপিটালে, সেখানে বিল্ডিংটাই করা হয়েছে এমনভাবে যাতে রোবট এটা ক্লিন করতে পারে। একটা রোবট ঘুরে ঘুরে ঝাড়ু দিচ্ছে। অন্তত 50টা লোকের দরকার। এই 50টা লোক বাংলাদেশের ঝাড়ুদার হইতো, ওখানে একটা লোকের দরকার নেই। আমি সৌদি আরবে গেছি, মসজিদুল হারাম, মসজিদ আপনার মদিনা, 2 জায়গায় ডান্ডা ধরে দাঁড়ায় থাকে, নামাজের ওয়াক্ত শুরু হলে আর নামাজ শেষ হলে দাঁড়ায় থাকে। ওখানে তো আর কয় না যে মাগো ভিক্ষে দেন, দাঁড়ায় থাকলে বাস দিয়ে যায় পয়সা। আর এই শ্রীলঙ্কা, নেপাল, চায়না, এমনকি মায়ানমার, এরা অটোমেশনে বসে কাজ করতেছে। তা আমার তখন দুঃখ হয়েছে, আমাদের সরকার হয়তো কিংকে হাতে পায়ে ধরে এই লোকগুলো পাঠাইছে, এগুলোর কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় চলে গেছে দেশ। 1.5 কোটি লোক আমাদের দেশে প্রবাসীরা টাকা দেয়। এই আগামী 10 বছর পরে একটি লোক বিদেশে নিবে না, যদিও আপনি এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করেন।